মুখে লেগে থাকার মতো একটা সবজির রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। খেতে যেহেতু আমার কাছে অনেক মজা লেগেছিল, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। কড়াইতে 1 টুকরো দারচিনি, 2টো এলাচ আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ, সামান্য তেল। এই রান্নায় কিন্তু তেলের ব্যবহার খুবই কম হবে, কারণ এটা একটা হেলদি সবজি হবে, যেটা ওজন কমানোর জন্য ভীষণ হেল্পফুল। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কিছুটা পানি আর দিয়ে দিচ্ছি কিছু চেলা শুটকি। যে কোনো শুটকি এখানে ব্যবহার করা যেতে পারে বা না দিলেও চলবে। দিলাম লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া। এবার সব কিছু একসাথে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এভাবে পানি দিয়ে কষাতে থাকবো আস্তে আস্তে ঢেকে ঢেকে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ঝালটা নিজেরা বুঝে কাঁচামরিচটা দিতে হবে, কারণ সবজিটা ভাত ছাড়াও খাওয়া যাবে ডায়েটের জন্য। এবার ঢেকে ঢেকে আস্তে আস্তে আমি শুটকিটা সহ সব কিছু সেদ্ধ করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আলু, ছোট ছোট করে আলু কেটেছি, সেই আলুটা দিয়ে দিলাম। সামান্য পানি দিয়ে এবার আলুটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নিব, 5 মিনিটের মতো আলুটাকে কষিয়ে নিব ঢেকে ঢেকে। বেশি তেল ব্যবহার না করেও যে সবজিকে এতটা সুস্বাদু করা যায়, এভাবে সবজি রান্না না করলে কিন্তু বুঝতে পারতাম না। এবার দিয়ে দিচ্ছি শিমগুলো দিয়েও আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। আসলে পর্যায়ক্রমে সবজিগুলো দেওয়ার কারণ হচ্ছে এক একটা সবজি সেদ্ধ হতে কম বেশি। শিমগুলো 1 মিনিট নেড়েচেড়ে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি পুঁইশাকের বীজগুলো পরে দিলাম, তার কারণ এগুলো সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, যেমনটা পুঁইশাকের পাতা ডগা সেদ্ধ হয় তেমনই। এবার সব কিছু নেড়েচেড়ে নিচ্ছি। সব শেষে দিয়ে দিব বেগুনটা যেহেতু একদমই সময় লাগে না সেদ্ধ হতে, এজন্য সবার শেষে দিলাম। এবার সব সবজি একসাথে মিক্স করে নিচ্ছি। এখানে পানির প্রয়োজন হলে অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঝাল না দিলে এই সবজিটা কিন্তু এমনি এমনি 1 প্লেট খেয়ে ফেলা যায়। তাছাড়া যারা ডায়েট করছে, ডায়েটের জন্য এই সবজিটা কিন্তু ভীষণ ভালো। আর ডায়েট করার জন্য কিন্তু শীতকাল ভীষণ উপযুক্ত একটা সময়, তার কারণ এই সময় নানা রকম সবজি পাওয়া যায়। আর সবজি ছাড়া তো ডায়েট করা আসলেই একটা ইম্পসিবল ব্যাপার। দিয়ে দিলাম কিছুটা জিরার গুঁড়া আর সামান্য একটু সরিষার তেল এখানে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য। আর এটা হচ্ছে একটা সবজি মিক্স ম্যাগি, যেটা বাজারে পাওয়া যায়, না দিলেও চলে, আমার ঘরে ছিল আমি সেজন্য দিলাম। তবে আমি এই সবজিটা কিন্তু রান্না করার পরে দেখা যায় নামানোর আগ দিয়ে কিছুটা 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিই, ভেজে গুঁড়া করা 5 ফোড়নের গুঁড়া সেটা দিলে কিন্তু ভীষণ মজা হয়। যে কোনো সবজি খুব মজা হয় নামানোর সময় 5 ফোড়নের গুঁড়া দিলে। আর দিলাম কিছুটা ধনিয়া পাতা। রান্নাটা কিন্তু একেবারেই কমপ্লিট হয়ে গিয়েছে। কী যে মজা হয়েছে সবজিটা, সেটা তোমাদেরকে খাওয়ালে তবেই বুঝতে পারতে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে লাইক, কমেন্টস, ফলো করে পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।